জয় মা ভবতারিণী। আজ রবিবার সকাল এখন 5:58 চলে এসেছি মা ভবতারিণীর মন্দিরের গেটের কাছে। এখানে এসে যেটা জানতে পারলাম, এখানে লকডাউন অর্থাৎ করোনা থেকে মায়ের মন্দিরের এই মেন দুয়ারটা খোলা হতো সকাল 7টা থেকে। ইদানিং এই 2 বছর ধরে এখন টাইমটা চেঞ্জ করে খোলা হয় সকাল 6টায়। আগে আমরা ভোরবেলা 4টের সময় মায়ের আরতি দর্শন করতে আসতাম। মহালয়া কালী পুজোয় বেশ ভালো লাগতো, চারিদিকটা অন্ধকারে আমরা চলে আসতাম মাকে দর্শন করতে, আরতি দেখতে। এখন সকাল 6টা এবং সময় খোলা হয়। আরতি পুজো প্রতিদিনই হয়, বাট সকাল 6টার পর থেকে যারা পুজো দেবে এবং গঙ্গা স্নান করবে তাদের এই সকাল 6টার পর থেকেই করতে হবে, কারণ এখানে যতই ভোরবেলা আসো গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমরাও 2 মিনিট দাঁড়ানোর পর আমরা চলে এসেছি, আর চারিদিকটা পুরো ফাঁকা। এখন এই গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখতেই পাচ্ছ, সমস্ত গাড়ি ধীরে ধীরে ঢুকেছে। আমরাও এসেছি, এখন সমস্ত ভক্তগণেরা চলে এসেছে মাকে দর্শন করতে, কেউ পুজো দিতে, কেউ বা গঙ্গা চান করতে। আমরাও গঙ্গা চান করে মা ভবতারিণীর দর্শন করব এবং পুজো দেব। তো চলো, ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে আমাদের এই দোকানেই মোবাইল ব্যাগ সমস্ত জমা দিয়ে আমরা যাব মায়ের কাছে দর্শন করতে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মোবাইল ব্যাগ নিয়ে আমরা এবার চলেছি আদ্যাপীঠ মন্দিরে দর্শন করতে। চলো, আজকে 2টো মায়ের দর্শন করে আজকে আমরা বাড়ি ফিরবো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চারিদিকটা ভোরবেলা এত সুন্দর লাগছিল, বেশ সুন্দর। চলো এবার যাই আদ্যাপীঠ। আমরা চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ মন্দির যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। এখানে অটো, টোটো এবং নিজেদের পার্সোনাল গাড়ি করেও তোমরা আসতে পারো। আমাদের গাড়ি পার্কিং করে আমরা এখন চলেছি মায়ের দর্শন করতে। এখানে এসেও একটা জিনিস যেটা আমরা জানতে পারি, এখানেও ভোরবেলা মায়ের আরতি এবং পুজো হওয়ার পর মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়, আবার খোলা হয় সকাল 10:30টায়। তারপরে আবার দুপুরবেলা বন্ধ হয়, ভোগ আরতি হয়, তারপরে আবারও খোলা হয় মায়ের দর্শন করার জন্য। এখানে আসার পর আমাদের মন্দিরের যে মূল মন্দিরে যে আরতি হয় সেই মন্দিরেরটা বন্ধ, খোলা হবে 10:30টায়। আর এই রুম থেকে তোমরা ভোগের জন্য টিকিট কাটতে পারো। আমাদের যেখানে পুজো নেওয়া হয় সেখানের মাকে দর্শন করে আমরা এবার চলেছি বাড়ির